আসসালামু আলাইকুম। আমাদের বাগানে খেজুরগুলা আস্তে আস্তে পাইকা যাইতেছে। এই খেজুরগুলারে এখন জাল দিয়ে বাইধা দেবো, কারণ জাল দিয়ে না বাঁধলে নিচে পড়া যায়, টোকাইয়া লইতে অনেক কষ্ট হয়, সময় লাগে। গাছ তো আর একটা দুইটা না, গাছ অনেকগুলা। আবার খেজুরগুলা পাইকা গেলে, একেবারে পাইকা গেলে খেজুরগুলা আমরা লইতে সুবিধা, কারণ এই খেজুরগুলো তো শুকাই আবার প্যাকেট করতে হয়, বাজারে বিক্রি করে, কিছু আবার মালিকেরা খায়, ঘরে রাইখা দেয়। তো এগুলা সবগুলা মিলাই সুবিধা অসুবিধা আছে, এই কারণে জাল লাগাইতে হয়। এবার গরমটা হয়তো বেশি, এবার গরম আইছে দেরিতে, কিন্তু যাবে দেরিতে। এবার গরম অনেক, প্রচুর গরম। জানি না এবার গরমে কি হয়। আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ সকল প্রবাসীকে সুস্থ রাখুক, দোয়া করি। মালিক বলছে যে 55 ডিগ্রির উপরে নাকি গরম যাইব এই বছর। তো আমরা এমনি কষ্টের কাজ করি, আবার গরমের ভিতরে অনেক কষ্ট হয়ে যায়। তো আমাদের মতন আরো যারা অনেকে আছে এই কাজ করে, আমরা তো মরুভূমির সাইডেই আছি, কিন্তু অনেকে তো মরুভূমিতে করে, ওইখানে এমনও জায়গা আছে কারেন্টও নাই, ওইখানে তো অনেক কষ্ট। তো আমরা সকল প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক, প্রত্যেক মানুষকে আল্লাহ হেফাজত করুক, প্রত্যেক প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখুক, আমি এই দোয়াই করি। ভাই, আমরা যে কাজ করি, এই কাজে যদি বিদেশ আসেন, বুঝে শুনে আসবেন। এইসব কাজে আইসা জীবনটাকে নষ্ট করেন না। আমাদের জীবন তো শেষই, আমরা চাইলে অন্যখানে যাইতে পারবো না, কারণ আমাদের হাতে টাকা নাই। প্রথম কথা হয়েছে এটা। দ্বিতীয় কথা হলো, আমরা বিয়ে শাদী করে ফেলছি, আমাদের সংসার হয়ে গেছে, আমরা এখন ঋণ করে অন্য দেশে যাবো, এটা সম্ভব না। আমাদের হাতে ওই টাকাও নাই। আর যে কাজ করি, যে বেতন পাই, সংসার চালাইতে হিমশিম খায়, অনেক কষ্ট হয়। 2 টাকা জমাইতে পারি না। যদি 2 টাকা জমাইতে পারতাম, 2-1 টাকা, তাহলে হয়তো জমায় জমায় অন্য দেশে যাইতাম, বা অন্য একটা কাজ করতাম, বা ব্যবসা করতাম। এটাও সম্ভব না। ঠিক আছে, যারা বিদেশে আসবেন, আমার মনে যেটা চায় আমি ওইটাই বলতেছি। আমি যেটা বুঝি, আমি রিয়েলাইজ করছি আমার বিবেক দিয়ে। যদি আপনি প্রবাসে আসেন, তাহলে বিয়ের আগে আসেন, বিয়ের পরে আর প্রবাসে আসেন না, তাহলে সফলতা অর্জন করতে পারবেন না 100 থেকে 80%। আর বিয়ের আগে যদি আপনি অল্প বয়সে বিদেশ আসেন, তাহলে সফলতা 100 থেকে 80% আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ আপনার এটাতে কোনো পিছে টানা থাকবে না। আপনি যত টাকায় কাজ করবেন, আপনি উপরে উঠতে পারবেন। আর যদি বিয়ে করে ফেলেন, ভাই, বউর ফান্দ পড়লে, সংসার আছে, বউ আছে, জীবত হইব, বাচ্চা কাচ্চা হইব, মা বাবা আছে, ভাই বোন আছে, এগুলারে দেখতে দেখতে আপনার 20-25 বছর বিদেশ চলে যাইব। বাড়িতে গিয়ে দেখবেন ঘোড়ার ডিমাটা আছে আপনার। যেমন আমার বয়স, বিদেশের বয়স 8 বছর, আমার 8 টাকাও নাই। ঠিক আছে, কামাইছি না, না হইলেও 60 লাখ টাকা কামাইছি 8 বছরে, কিন্তু আমার 8 টাকাও নাই আমার কাছে। এই কথাটা কাউকে বললে বিশ্বাস যাবে না। এখন টাকা নাই, কিন্তু এগুলো তো পরিবারকে খাওয়াইয়া দাওয়াই এগুলো এরকম হয়েছে, বা ঋণ ফিন দিছি। হ্যাঁ, এখন পরিবারের মানুষই অনেকে খোড়া দেয় যে, কি করছো, কারে কি দিছো, একটা মোবাইল দিতে পারছো না, এক বুড়ি স্বর্ণ দিতে পারছো না। আহ আজকে হয়তো অন্যজনে কয়, কালকা বউ কইবো, ছেলে সন্তান বড় হইলে ছেলে সন্তানরা কইবো। তো ভাই, আমরা হইছি হতভাগা বিদেশি, আমাদের মতন এইসব কাজ যারা করে, ভাই, দিন আনে দিন খায়। হ্যাঁ, এক সময় এইসব কাজ করে বাড়িতে যাইবেন, গিয়ে অটো চালাইতে, রিক্সা চালাইতে, আমি 100% গ্যারান্টি দিলাম। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, পারলে কমেন্ট করেন যে এইসব কাজ করে সফল হয়েছে। হ্যাঁ, সফল হইতে পারবো যদি তার নিজস্ব মাজরা বা বাগান থাকে। সে যদি লোক দিয়া কাম করায়, সে যদি বাগানের মালিকানা তার থাকে, সে সফল হইতে পারবো। আর পরের বাগানে কাজ করে আপনি সফল হইবেন, কখনোই সম্ভব না। আপনি 30,000 টাকা বেতন পাইলেন, এখন যে বর্তমান সিচুয়েশন, সামানাপাতি দাম, আপনি এই 30,000 টাকা বেতন পাই আপনি 20,000 টাকা সংসার তুলে দিলেন, আর 10,000 টাকা এর থেকে আপনার খরচ আছে, তো কি থাকে আর? আর বাইসেস, আপনার ফ্যামিলি কেউ যদি অসুস্থ হয়, হইতেই পারে, স্বাভাবিক। এত তো টাকা লাগে, এটা তো একটা অ্যাডভান্স টাকা লাগে, মানে এক্সট্রা টাকা লাগে। তারপর বিদেশের বাড়ি কখন কোন সময় কি হয় না হয়, এটা তো আপনি বলতে পারবেন না। আপনার সাথে কিছু না কিছু হইলেও টাকা রাখতে হবে। হ্যাঁ, তারপর এমুক আছে, এই বন্ধু সেই বন্ধু ফোন দিয়ে বলে, বুঝতো এত টাকা লাগবো, দিতে পারবি না, দিতে পারলে ভালো, না দিতে পারলে আপনার সাথে কথাই বলে না। এই দুনিয়াটাই যে বেইমান, দুনিয়াটাই হচ্ছে স্বার্থপরের দুনিয়া। দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না, এটাই স্বার্থ। দুনিয়ার জাল দিয়ে আনলো একদিন দেখলাম, আমনে না ছিলাম জাল লাগে, ভালো লাগে। ছাগলের খেজুরের মতন হালাই রে কাবুরি কামড়